চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই সপ্তাহের চাকরি পত্রিকা নিয়ে আসলাম আপনাদের মাঝে। পুরো সপ্তাহে যে সার্কুলারগুলো রয়েছে সব সার্কুলারগুলো এই পত্রিকায় দেওয়া আছে। বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের এই ছোট্ট জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনগুলো চলে যায়। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তো পত্রিকাটি দেখতে পাচ্ছেন 23 মে 2025 খ্রিস্টাব্দ। পুরো সপ্তাহের চাকরির খবর এই পত্রিকায় রয়েছে। আমরা প্রথমে যে সার্কুলারটি দেখব, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড 2150 জন লোক নিয়োগ করা হবে। বিলিং সহকারী 690 জন নিয়োগ করা হবে। মিটার রিডার কাম মেসেঞ্জার 1460 জন লোক নিয়োগ করা হবে। আপনাদের যোগ্যতা থাকলে আবেদন করে ফেলুন। তারপর রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল 56 জন লোক নিয়োগ করা হবে। ফিজিওথেরাপিস্ট 3 জন, কম্পিউটার অপারেটর 6 জন, অফিস সহকারী কাম মুদ্রাকরিক 14 জন, ওয়ার্ড মাস্টার 4 জন, ক্যাশিয়ার 2 জন, টেলিফোন অপারেটর 1 জন, পরিসংখ্যানবিদ 1 জন, গাড়ি চালক 5 জন, স্টোর কিপার 1 জন, লিলেন কিপার 3 জন। এরপর তৃতীয় পৃষ্ঠায় বাকি পোস্টগুলো দেখে নেবেন। তারপর যে ইয়াগুলো রয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি, খাড়া অধিদপ্তরের চাকরি, পদের সংখ্যা 174 জন। ফার্মাসিস্ট নেবে 30 জন, উচ্চমান সহকারী নেবে 5 জন, 7 মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর নেবে 9 জন, কম্পিউটার মুদ্রাকরিক নেবে 1 জন, অফিস সহকারী নেবে 10 জন, খাড়া সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক নেবে 65 জন, অফিস সহকারী কাম বিক্রেতা নেবে 1 জন, ট্যাক্স ট্র্যাকার নেবে 9 জন, গাড়ি চালক নেবে 12 জন, শিক্ষক নেবে 26 জন, ক্যাশিয়ার নেবে 1 জন, মাস্টার দর্জি নেবে 1 জন, বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর নেবে 1 জন, ব্ল্যাকস্মিথ নেবে 5 জন। বিস্তারিত তৃতীয় পাতায় দেখে নেবেন। তারপর রয়েছে সিভিল সার্জন বরগুনা 50 জন নিয়োগ করা হবে। ভূমি আপেল বোর্ড পদের সংখ্যা 15 জন লোক নিয়োগ করা হবে। জেলা প্রশাসক নেত্রকোনা 128 জন লোক নিয়োগ করা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি, পদের সংখ্যা 17 জন লোক নিয়োগ করা হবে। তারপর রয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, পদের সংখ্যা 38 জন লোক নিয়োগ করা হবে। আপনারা পদ অনুযায়ী বিস্তারিতগুলো দেখে নিন। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলর পদের সংখ্যা 21 জন লোক নিয়োগ করা হবে। সিভিল সার্জনের কার্যালয় পিরিজপুর 90 জন লোক নিয়োগ করা হবে। 7 মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর 1 জন, স্টোর কিপার 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক 3 জন, স্বাস্থ্য সহকারী নেওয়া হবে 74 জন, ড্রাইভার 2 জন। এরপর তৃতীয় পাতায় বিস্তারিত দেখুন। তারপর রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি, পদের সংখ্যা 8 জন লোক নিয়োগ করা হবে। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন 5 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান 26 জন লোক নিয়োগ করা হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে 25 জন লোক নিয়োগ করা হবে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ 22 জন লোক নিয়োগ করা হবে। আপনারা বিস্তারিতগুলো দেখে নেবেন। পুরো সপ্তাহ জুড়ে চাকরির খবর রয়েছে এই পত্রিকায়। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি বাকি অংশ দেখে নেবেন। ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের বাকি অংশগুলো দেখে নেবেন। জেলা পরিষদ কার্যালয় নওগাঁ শেষ পৃষ্ঠার পর বাকি অংশ এখানে দেখে নেবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি শেষ পৃষ্ঠার পর বাকি অংশগুলো এখান থেকে দেখে নেবেন। বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট শেষ পৃষ্ঠার পর বাকি অংশ এখান থেকে দেখে নেবেন। শিক্ষা মন্ত্রণালয়ের চাকরির বাকি অংশটুকু এখান থেকে দেখে নেবেন। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শেষ পৃষ্ঠার পর বাকি অংশ এখানে দেখে নেবেন।
তারপর রয়েছে আরও কিছু। বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট পদের সংখ্যা 5 জন লোক নিয়োগ করা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 42 জন লোক নিয়োগ করা হবে। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 16 জন লোক নিয়োগ করা হবে। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 18 জন লোক নিয়োগ করা হবে। নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি 4 জন লোক নিয়োগ করা হবে। জেলা পরিষদ কার্যালয় 6 জন লোক নিয়োগ করা হবে। চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 19 জন লোক নিয়োগ করা হবে। জেলা প্রশাসক নোয়াখালী পদের সংখ্যা 4 জন লোক নিয়োগ করা হবে। অবসরপ্রাপ্ত সহকারী কর্মচারী কল্যাণ সমিতি 17 জন লোক নিয়োগ করা হবে। ঢাকা ইপিজেড হাসপাতালে 4 জন লোক নিয়োগ করা হবে। মেশিন ফিশারিজ একাডেমিক 1 জন লোক নিয়োগ করা হবে। জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি 4 জন লোক নিয়োগ করা হবে। কারা অধিদপ্তরের চাকরি যে বাকি অংশটুকু ছিল এখান থেকে আপনারা দেখে নেবেন। তাছাড়া রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাকি অংশগুলো দেখে নেবেন। সিভিল সার্জন বগুড়া, বাকি অংশটুকু এখান থেকে দেখে নেবেন। ভূমি আপিল বোর্ড প্রথম পৃষ্ঠার পর বাকি যে অংশটুকু রয়েছে এখান থেকে আপনারা সবাই দেখে নেবেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে এগুলো ছিল বাকি অংশটুকু এখান থেকে দেখে নেবেন। সিভিল সার্জনের কার্যালয় পিরিজপুর বাকি অংশ এখানে দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। তাছাড়া রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি বাকি অংশটুকু এখান থেকে দেখে নেবেন। সো আজকের মতো এখানেই ছিল পুরো সপ্তাহের চাকরির খবর। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।